অন্যান্য এক্সামের থেকে ইংলিশ পরীক্ষাটা একটু আলাদা হয়। কেন আলাদা, কোন দিক থেকে আলাদা কে বলতে পারবে? একদম ঠিক। ইংলিশ পরীক্ষা আমরা প্রশ্নপত্রে দিই, বাকিগুলো কিন্তু আমরা খাতায় দিই, তাই না? খাতায় করলে কি সুবিধা, খাতায় যদি তোমার ভুল হয় তুমি একটা লাইন দিয়ে কেটে আবার নিচে করতে পারো। প্রশ্নপত্রে সেটা করা যায় না, কারণ প্রশ্নপত্রে তোমার জায়গা খুব সীমিত জায়গা থাকে। তুমি যদি ওটা আবার ভুল করে কেটে আবার করো, কাটাকুটি হবে। এবং লাস্টে তুমি যদি জায়গা না পাও, তোমার যদি লাস্টে মনেও পড়ে উত্তরটা কি হবে, তুমি জায়গার অভাবে তুমি লিখতে পারবে না, বা ঘিজিমিজি করে লিখলে একটা নম্বরও দেবে না। তাহলে ইংলিশ পরীক্ষা যারা একটু বুঝবে, যারা একটু পড়াশোনা করবে, তারা কিন্তু অনেকটা বেশি নম্বর পেতে পারে। আর যারা পড়াশোনা করবে না, তারা একদম কম নাম্বার পেতে পারে। ইংলিশ পরীক্ষা নিয়ে এটা হয়। পরীক্ষার সময় তোমাদের যখন ইংলিশ প্রশ্নপত্রটা তোমরা হাতে পাবে, তখন তোমাদের দেখবে একটা সিন দিয়েছে, সিন রিলেটেড কিছু প্রশ্ন উত্তর দেবে, আনসিন দেবে, আনসিন রিলেটেড কিছু প্রশ্ন উত্তর থাকবে, তাই তো? আমরা সিন যখন করব তখন সিনটা ভালো করে পড়ে নিয়েই উত্তর করব। হতে পারে তোমার বাড়িতে, তুমি তো অবশ্যই সিনগুলো তো সবার কমপ্লিট এবং সবাই ওটা রিভাইজও করেছে, তাই সিনটা দেখা মাত্র হয়তো অনেকে পড়বে না, কিন্তু এমনটা করলে হবে না। সিনটাকে তুমি তাও আরেকবার পড়ো, ঠিক আছে? কারণ ওই পার্টটা তো তুমি পড়োনি, হয়তো পড়েছো অনেকদিন আগে, কিন্তু ওই পার্টটা এই মুহূর্তে তোমার সামনে জলজল করছে না। তুমি একবার সিনটা তাও পড়বে, তারপরে উত্তরের কাছে যাবে। আনসিনের সময়ও তাই, আনসিন তো তোমাকে পড়তেই হবে। অনেকে আছে আনসিনের প্রশ্নগুলো দেখে এবং উত্তরের লাইনটা খোঁজার চেষ্টা করে, কোথায় লাইন। এটা করলে কি আনসিন ঠিক হবে? এই যে একটু আগে আমরা যে আনসিনটা করছিলাম, তোমরা সব বলছিলে ঠিক, কিন্তু দেখা গেল ওটা ভুল। কেন আমরা ঠিক মনে করলাম? কারণ লাইনটা দেখে মনে হলো হ্যাঁ এই তো সেম লাইন আছে, কিন্তু জাস্ট একটা ওয়ার্ড মিসিং ছিল বলে ওইটা কিন্তু সঠিক হলো না, ওই থিঙ্ক ওয়ার্ডটা ছিল না বলে। যদি থিঙ্ক ওয়ার্ড থাকতো তাহলে পুরো লাইনটা ঠিক হতো, ট্রু লিখতাম। ওই থিঙ্ক ওয়ার্ড নেই বলে তার মিনিংটা অন্য হয়ে গেল, কারণ পরের লাইনে তার অর্থটা দিয়েছে। তাহলে আনসিনটা পড়ে তুমি যদি না আন্ডারস্ট্যান্ড তোমার মধ্যে থাকে, মানে আন্ডারস্ট্যান্ডিং যদি তোমার মধ্যে না আসে, তাহলে আনসিনের কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। ওই প্রথমে তুমি একটা করলে উত্তর, জায়গা তোমার ব্লক হয়ে গেল, পরে আবার রিভাইসের সময় দেখলে তোমার ওই জায়গায় আর নেই। কারণ ইংলিশ পরীক্ষায় আমরা সত্যি কথা বলতে একটু বেশি সময় পেয়ে যাই, কারণ অন্যান্য পরীক্ষায় আমাদের প্রশ্নের মধ্যে উত্তর করতে হয় না, আরো বেশি লিখতে হয়, তাই না? ইতিহাস, ভূগোল এইসব ক্ষেত্রে অনেক লিখতে হয়, অঙ্ক করতে গেলে অনেক লিখতে হয়। ইংলিশে কিন্তু অত কিছু লিখতে হয় না, হয় কি একটা ট্রু ফলস দিয়ে দিল, ট্রু ফলস থেকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিলাম, তারপর এমসিকিউ দিল কোনটা ঠিক হবে উত্তর, এগুলো টিক চিহ্ন দিলাম, কতক্ষণ সময় লাগে? তাই ইংলিশ পরীক্ষায় কিন্তু আমরা সময়টা অনেক বেশি পাই। তাই অনেক বেশি যখন পাই, আমরা হুটোপাটা করে তাড়াতাড়ি করবো না, যখন বুঝবো যে এটাই হবে তখনই আমরা উত্তরের কাছে যাব। কোনো হুটোপাটা নেই। হ্যাঁ, তাই বলে একদম ধীরে ধীরে ঠিক আছে টাইম তো আছে তা করলেও হবে না। মানে আমি বলছি অতি দ্রুত নয়, আবার অতি স্লো নয়, মডারেট লেভেল, মানে মিডিয়ামে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র সলভ হবে। আমরা ভালো করে সিনটা বুঝবো, তার উত্তর করব, আনসিনটা বুঝবো, তার উত্তর করব, গ্রামার গুলো বুঝবো, তার উত্তর করব, এবং লাস্টে রাইটিংটা লিখবো সুন্দর করে বুঝে। তো এই জিনিসটা যদি মনে হয় না রাইটিংটা আমি কমন পেয়ে গেছি, আমার চেনা রাইটিং, আমি প্র্যাকটিস করেছি অনেকবার, তাহলে রাইটিংটা সবার আগে লিখে বসে থাকবো, মানে আগে লিখে নেবো, তারপর ওগুলো করব। আর যদি মনে হয় না রাইটিংটা শেষেই করবো, সেটা তোমাদের ইচ্ছে। ওই যে হুটোপাটা ইংলিশে একদম করবে না, কারণ ইংলিশের জন্য সময়টা আমরা অনেক বেশি পাই, শূন্যস্থান দেওয়া থাকে, ওই শূন্যস্থানে যদি একবার ভুল হয়ে যায়, তোমার খাতাটা কিন্তু কাটাকুটিতে বিচ্ছিরি লাগবে দেখতে। এবং এমনও হতে পারে তোমার ওই কাটাকুটি দুবার হয়ে যাওয়ার পর তুমি আর জায়গায় পাচ্ছ না সঠিক উত্তরটা মাথায় আসার পরও। তাই ভেবে চিনতে আমরা সুন্দরভাবে সিনটা ভালো করে পড়বো, বুঝবো, তারপর উত্তর করব। এবং আনসিনটাও তাই, তুমি আনসিনটা পুরোপুরি বোঝার হয়তো প্রয়োজন নেই, তুমি পুরো বুঝতে পারছো না, সব ওয়ার্ডের মানে তুমি জানো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ওভারঅল একটা আইডিয়া যেন মনের মধ্যে তৈরি হয় যেটা কি সম্বন্ধে দিয়েছে, তাহলে তুমি আনসিনের উত্তর সুন্দরভাবে করতে পারবে। তো আমার কথা হচ্ছে সিন আনসিন আমরা ভালো করে পড়বো, বুঝবো, তারপরে উত্তরের কাছে যাব, তার আগে কিন্তু একদমই নয়।